ক্যামেরা বেশি নাড়ায় না। খেলাধুলা করতে সব এগুলো হ্যাঁ আমাদেরকে তুলেন। আমি ওটা আবার তুলেন মোরা তোলা বেহাটা হইতে পারে। আমরা তুলছি। কি জামা দেখবে জামা। 13ই জানুয়ারি 2024 আজকে আমরা রোহিঙ্গা ক্যাম্প ঘুরতে আসছি টেকনাফ। ঘুরতেছি, দেখতেছি, সেই সাথে কিছু ভিডিও করে রাখতেছি, এগুলো যেন পরিচিত যারা তাদের দেখাইতে পারি। ইউটিউবে আপলোড দিচ্ছি যেন আমার যারা সাবস্ক্রাইবার আছে ওরা দেখতে পারেন। অন্যরকম একটা অনুভূতি, নিজ দেশে অন্য দেশের নাগরিক এইভাবে এসে বাসাবাসি আছে, তেমন কিছু দেখার না, তারপর এই জায়গাটা আসলে অন্যরকম একটা অনুভূতি হয়। আপনারা যারা কক্সবাজার বেড়াতে আসেন, ঘুরতে আসেন, প্রাকৃতিক দৃশ্য দেখতে আসেন, আপনারা অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করবেন যদি পারেন, তবে সাবধানতার সাথে। দামি কোনো জিনিস যেমন মোবাইল, টাকা পয়সা এগুলো নিয়ে এসব এলাকায় ঢুকবেন না। এই এলাকাটা মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাহিরে। ভিতরে কেউ যদি আপনার কাছ থেকে কিছু কেড়ে নেয় ওটা উদ্ধার করা সম্ভব হবে না। তাই যদি ঘুরতে আসেন তো মূল্যবান জিনিসপত্র এগুলো চেকপোস্টে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এপিবিএনের সদস্যরা আছে, পুলিশ আছে, আপনারা এদের কাছে জমা দিয়ে আসবেন। তাহলে অ্যাটলিস্ট আপনার ছিনতাই হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো আসুন, কক্সবাজার এলে এই জায়গাটা বেড়াই যাবেন। টেকনাফ এটা হচ্ছে মূল কক্সবাজার থেকে প্রায় 88 কিলোমিটার দূরে। বাসে আসতে হয় টেকনাফ, 300 টাকা ভাড়া। রোহিঙ্গা ক্যাম্পে আসছিলাম, বুঝেননি?